আজকের পর থেকে আমি ফাতেমা খানম লিজার চট্টগ্রাম হোক বা বাংলাদেশের যে কোনো পলিটিক্সে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না। নারীদের নিয়ে নোংরামি করা হচ্ছে এমন অভিযোগ এনে রাজনীতি ছাড়ার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাতেমা খানম লিজার। শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে কঠিন বাস্তবতা ও বুকে লুকানো কষ্টের কথাগুলো তুলে ধরেন তিনি। বুঝাইতে পারবো না যে চট্টগ্রামে এখন বর্তমানে কি চলছে, চট্টগ্রামে মেয়েদেরকে নিয়ে কতটা নোংরামি করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সময়ের শক্তিশালী মুখপাত্র লিজা তার ফেসবুক লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, আমি আর রাজনীতি চালিয়ে যেতে পারছি না। লিজার সেই লাইভে উঠে এসেছে নারীর প্রতি অব্যাহত কুৎসা, হেয় প্রতিপন্ন করার ঘৃণ্য সংস্কৃতি আর সংগঠনের অভ্যন্তরে লুকিয়ে থাকা প্রভাবশালীদের প্রতি তীব্র অভিযোগ। প্রশ্ন উঠছে, প্রভাবশালী ব্যক্তিরা আসলে কারা? কাদের বিরুদ্ধে বা এমন গুরুতর অভিযোগের তীর ছুড়লেন লিজা? শুক্রবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় আবেগঘন কণ্ঠে লিজা বলেন, আমার দ্বারা আর রাজনীতি করা সম্ভব নয়। আমি বোঝাতে পারবো না চট্টগ্রামে মেয়েদের নিয়ে কতটা নোংরামি করা হয়, তাদের কতটা ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। কে করে এসব? আমাদের নিজেদের মানুষই করে। তিনি আরো বলেন, চট্টগ্রামে একসময় অনেক মেয়ে রাজনীতিতে ছিল, আজ তারা হারিয়ে গেছে। আজ আমাকে নিয়েও নোংরামি শুরু হয়ে গেছে। শুধু আমাকে মাইনাস করার জন্যই একের পর এক বাজে বয়ান তৈরি করা হচ্ছে। আপনারা যারা বড় ভাই, যারা নেতৃত্ব দিচ্ছেন, প্লিজ এসব বন্ধ করুন। মেয়েদের নিয়ে এই নোংরামি থামান। নিজের বিদায়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে লিজা বলেন, চট্টগ্রামের কিছু সংখ্যক মানুষের স্বার্থের কাছে, তাদের চাওয়া পাওয়ার কাছে আমাদের রাজনীতি হারিয়ে গেছে। আন্দোলনের সম্মুখ সারিতে থাকা অনেকেই হারিয়ে গেছেন। এখন বলতে গেলে কেউই আর নেই। তিনি অভিযোগ করেন, কিছু ভাই ব্রাদার কেন্দ্রের সঙ্গে লিয়াজু করে চট্টগ্রামে একটার পর একটা কোরাম বানিয়েছেন। এর দায় আপনাদের নিতে হবে। লাইভের পুরোটা জুড়েই লিজা ছিলেন স্পষ্ট ও সাহসী। ব্যক্তিগত কষ্ট এবং রাজনীতিতে নারীদের প্রতি বৈষম্যের বিষয়গুলো তিনি বারবার তুলে ধরেন। সবশেষে লিজা বলেন, আমার দ্বারা সত্যি আর রাজনীতি করা সম্ভব নয়। এই ঘটনার পর লিজার ফেসবুক পোস্ট এবং লাইভ ভিডিওতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার সাহসের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ তীব্র সমালোচনাও করেছেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।